হ্যালো এভরিওয়ান। আজকে আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে একটা মজার জিনিস করব। এই যে রেফারেন্স ছবিটা, এটা আমরা পাওয়ার পয়েন্টের শেপস গুলো দিয়ে তৈরি করব। তো প্রথমেই যে ছবির যে বডিটা, এটা হাউসটার যে মেইন স্ট্রাকচার, সেটা আমরা তৈরি করার জন্য এই পেন্টাগনটা নিলাম। কিন্তু সমস্যা হচ্ছে এই পেন্টাগনের সাইডগুলো বাঁকা, কিন্তু ঘরের সাইডগুলো স্ট্রেইট। সেজন্য আমরা এডিট শেপে গিয়ে এডিট পয়েন্টস করে এটাকে স্ট্রেইট করে দিলাম। ওকে, তো আমাদের এখন হাউসের স্ট্রাকচারটা চলে এসেছে। এখন আমাদের হচ্ছে দরকার এই ছাদের। ছাদের জন্য আমরা এই রাউন্ডেড রেক্টেঙ্গেলটা নিতে চাচ্ছি, কারণ ছাদের সাইড গুলো একটু রাউন্ডেড। তো রাউন্ডেড রেক্টেঙ্গেলটা নিলাম, লম্বা করে নিলাম, নিয়ে এটাকে পজিশন করে নিলাম। আরেকটু রাউন্ড করার জন্য এই ইয়েলো পয়েন্টটাকে ধরে যদি আমরা টানি, তাহলে এটা আরেকটু রাউন্ডেড হবে। এখন কপি করে এটাকে দুটো শেপকে একসাথে আমরা পজিশন করে নিই। ওকে, পজিশনিং হয়ে গেল। এখন দুটো শেপকে সিলেক্ট করে আমরা যদি ইউনিয়ন দেই, তাহলে দেখেন ছাদটা একদম সুন্দরভাবে চলে এসেছে। এরপর আমরা তৈরি করব ডোর। ডোরটা একদম সহজ। একটা রেক্টেঙ্গল দিলাম, আর ডোরের নবটার জন্য আমরা ওভাল শেপটা নিলাম। এটাকে আমরা বসিয়ে দিলাম পজিশন অনুযায়ী। তাহলে এখন আমরা হচ্ছে আবার করব উইন্ডো। উইন্ডো হয়ে গেল। নিচের যে পাটাতনটা, এটাও আমরা রেক্টেঙ্গেল দিয়ে করব। আসলে রেক্টেঙ্গেল দিয়ে অনেক কিছু করা যাচ্ছে। এই যে ফায়ারপ্লেসের জায়গাটা, এটাও হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে করব। তো এটা পরে আনাতে এটা সামনে চলে এসেছে। এটাকে আমাদেরকে সেন্ড ব্যাকওয়ার্ড করতে হবে। এখন এটা পিছনে চলে গিয়েছে। উপরের ফায়ারপ্লেসের এই জায়গাটা আবার ঠিক করলাম। এটাকে একটু লম্বা করে আবার ঠিক করে নিলাম। এইবার ওকে। এখন নিচে একটা লাইন আছে, এটা আমরা নরমাল স্ট্রেইট লাইন দিয়ে তৈরি করে নিচ্ছি বড় করে। আরো দুটো ছোট, ছোট লাইন আছে, এগুলো দুটো ছোট লাইন দিয়ে করে নিলাম। কপি করে পেস্ট করে নিলাম। ওকে। এখন ঝোপের জন্য আমরা এই ফ্লোচার্ট ডিলে শেপটা নিলাম। এটাকে পজিশন করে নিলাম। এটাকে ওকে, পজিশন করে নিলাম। করে সূক্ষ্মভাবে পজিশন করে নিলাম। এবার এটাকে সেন্ড ব্যাকওয়ার্ড করলাম। এখন এই সাইডে ওই সাইডেও আরো দুটো ঝোপ রয়েছে, সেটার জন্য আরো দুটো ফ্লো চার্ট থেকে ডিলে যে শেপটা, সেটা নিলাম। নিয়ে এগুলোকে আবার পজিশন করে নিলাম। সেন্ড ব্যাকওয়ার্ড করছি। এখন সবগুলো শেপকে সিলেক্ট করে এগুলোর হচ্ছে আমি যে আউটলাইন, সেটার হচ্ছে ব্ল্যাক কালার করলাম, আর এটার ওয়েট বাড়িয়ে দিলাম। কারণ ছবিটার সবকিছুই ওরকম। এরপর এখন ফায়ারপ্লেসের জায়গাটা রেড করে দিলাম। মেইন হাউসের স্ট্রাকচারটা আই ড্রপার দিয়ে তো ওখান থেকে কালারটা নিয়ে আসলাম। আই ড্রপার দিয়ে সেম একইভাবে ডোর, ডোরের নব, তারপরে হচ্ছে উইন্ডো, এগুলো সবকিছু ওখান থেকে আই ড্রপার দিয়ে কালারগুলো পিক করলাম। এখন উইন্ডোর আ আ যে ভিতরের স্ট্রাকচারটা, এটা দেওয়া হয়নি। এখন আমি দিচ্ছি স্ট্রেইট লাইন দিয়ে দিচ্ছি এটা। খুবই সহজ। দুটো স্ট্রেইট লাইন নিয়ে দিয়ে দিলাম। এরপর এটার আউটলাইনের ওয়েটটা বাড়িয়ে দিলাম, আর কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, এখন নিচের পাটাতনটার কালারটার জন্য শেপ ফিলে গিয়ে আ নিলাম। একইভাবে হচ্ছে ঝোপগুলার জন্য শেপ ফিলে গিয়ে আ আই ড্রপার নিলাম, নিয়ে কালারটা ওগুলো দিয়ে ফিল করে নিলাম। এরপর নিচের রাস্তাটা রয়ে গিয়েছে, সেটার জন্য আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, পজিশনিং করে নিলাম। করে
শেপ ফিলে গিয়ে আইড্রপার নিলাম। কালার সেম কালার করলাম। নো আউটলাইন দিলাম। এরপর এটার সামনে আরেকটু ডার্ক কালারের রাস্তা রয়েছে। সেটার জন্য আমি এই পেন্টাগনটা নিলাম। পেন্টাগনটা নিয়ে এটাকে আ পজিশন করে নিলাম। রাস্তার জন্য ডোরের সামনে। এরপর শেপ ফিল দিয়ে নো আউটলাইন দিয়ে দিলাম। সূক্ষ্মভাবে পজিশন করে নিলাম। এখন সবগুলো শেপকে সিলেক্ট করে নিলাম। করে গ্রুপ করে নিচ্ছি। যাতে এটাকে আমি একটা পিকচার হিসাবে রাউন্ড করতে সরাতে পারি। তাহলে এটা আমাদের রেফারেন্স পিকচার আর এটা আমরা হচ্ছে শেপ দিয়ে পাওয়ার পয়েন্টে তৈরি করেছি। সবাইকে ধন্যবাদ।